আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি রান্না করতে আসলাম লাউ শাক। আমি আগে একটু পানি ফুটাই নিছি ঝোল অনুযায়ী, যতটুকু ঝোল আমি রাখতে পারবো। পরে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি শাকের উপরে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। শাক আমি ডাকবো না, ডাকলে পরে সবুজ কালার নষ্ট হয়ে যায়। আমি উল্টে পাল্টাই দিব, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। নানুপুরা শাকটা আমি একটু ভাপ দিয়ে নিলাম, একটু কমায় নিলাম, ঝোলটা জাল উঠলো। এখন আমি নামাই রাখি। আমি কেমন করে চিংড়ি মাছ রান্না করি দেখো। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম নানুপুরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ ভাজার পরে দিয়ে দিব আদা রসুন বাটা, দিলাম একটু 1 চামচ। লাউ শাকের তরকারিতে আদা রসুন বাটা দেয়া যায়। দিয়ে দিলাম একটু রসুন কুচি, কাঁচামরিচ পেট ফেড়ে দিচ্ছি। নানুপুরা মাছ আমি ভালো করে কষাই নিছি। এখন আমি এই শাকটা দিয়ে দেবো এর ভিতরে। নানুপুরা এই যে আমি জিরে দিয়ে দিলাম। নানুপুরা আমার রান্নাটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। আর তোমরা এরকম করে রান্না করে খাই দেখো, অনেক মজা লাগে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। তো আমি এখন চুলোটা বন্ধ করে দিলাম, রান্না হয়ে গেছে। নানুপুরা আমি লাউ শাকের তরকারি দিয়ে লতি রান্দা দিয়ে ভাত খাইতেছি, অনেক মজা হয়েছে তরকারিটা। তোমরা এরকম একসময় ট্রাই করে দেখো, অনেক মজা লাগে, ওইভাবেই রান্না করবা। তাই তোমরা এরকম করে খাইও। ভালো থেকো, খোদা হাফেজ।